টাইব্রেকারে শেষ শট জালে জড়ালেই টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-20 সাফ ফুটবলে শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আত্মবিশ্বাসে ভরপুর রোনান সুলিভান ধীর পায়ে এগিয়ে এসে বলটি স্পটে বসালেন। শট নেওয়ার আগে বলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি, একটি গভীর নিঃশ্বাস, তারপরই শট। রোনানের পানেনকায় ভারতীয় গোলরক্ষক ছিটকে পড়লেন বাম দিকে। বল জারে জড়ানোর সঙ্গে সঙ্গে গ্যালারিতে উচ্ছ্বাস। ফিলাডেলফিয়া ইউনিয়নের পোস্ট করা একটি খাবারের ভিডিও থেকে রোনান সুলিভানের বাংলাদেশের ফুটবলে জায়গা করে নেওয়ার খবর জানাচ্ছেন মুমসাদ্দিন নুরী। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব সাফ ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ। মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে দর্শক সারির একটা বড় অংশ জুড়ে ছিলেন মালদ্বীপে পেশার খাতিরে পাড়ি জমানো প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ দলের জন্য অ্যাটমসফিয়ারটা যেন ছিল হোম অ্যাওয়ে ফ্রম হোম। যার শটে বাংলাদেশ চ্যাম্পিয়ন, আক্ষরিক অর্থেই বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন এটা নিশ্চিত ছিলেন না 2 মাস আগেও। আর সেই তিনি টুর্নামেন্টে 2টি গোল ও একটি অ্যাসিস্ট করে দলকে ফাইনালে আনার পেছনে রাখেন বড় অবদান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠা কুইন ব্রাদার্সের সবচেয়ে বড় জনের নাম কুইন সুলিভান। সুলিভান ভাইদের মধ্যে এখন কুইনই সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার। এবারে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ ফুটবলও খেলতে পারেন কুইন। ইতোমধ্যে তিনি যুব বিশ্বকাপে খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে এবং নিয়মিত ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মেজর লিগ সকারে খেলছেন, যে লিগে খেলছেন লিওনেল মেসিও। কুইনের হাত ধরেই বাংলাদেশের ফুটবলে আগমন রোনানের, তবে তার পেছনে রয়েছে একটা মজার গল্প। ফিলাডেলফিয়া ইউনিয়নের এক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই এই তরুণ ফুটবলারের গল্পে হঠাৎ করেই উঠে এসেছিল বাংলাদেশের কথা। My family is also from Dhaka. My nanny came to University of Pennsylvania. স্থানীয় ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের একটি ভিডিওতে খাবারের স্বাদ নিতে গিয়ে আলোচনায় আসে তাদের বাংলাদেশি বংশসূত্র। এরপরই শুরু হয় অনুসন্ধান। ফুটবল ভিত্তিক অনলাইন পেজ সেভ বাংলাদেশ ফুটবল হয়ে যা শেষ পর্যন্ত পৌঁছে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন পর্যন্ত। তারপরের গল্পটা সবারই জানা।